আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক আত্মাকেই এই বিষয়ে খেয়াল রাখা উচিত সে আগামীকাল তথা পরকালের জন্য কি প্রস্তুত করে রেখেছে, কি অগ্রে পাঠিয়ে দিয়েছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আবারও তিনি বললেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমরা যা কিছু করছো সব বিষয়ে তিনি ওয়াকিফাল, তিনি খবর রাখছেন। হাফিজ ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসির করতে গিয়ে তিনি বললেন, রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের এই আয়াতটির মাধ্যমে সেলফ অ্যাকাউন্টেবিলিটি বা আত্মসমালোচনা এটিকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। যে ব্যক্তি আত্মসমালোচনা করল না, সে মূলত নিজের নফসে আম্মারার অনুগত হয়ে গেল, তার কথা অনুযায়ী চলল। আর যে ব্যক্তি নফসে আম্মারার অনুগত হয়ে গেল, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, তার স্থান হবে জাহান্নামে। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে চ্যানেল 24 দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি আপনাদের অংশগ্রহণে চ্যানেল 24-এর প্রতি সপ্তাহের জুমুআ বারের প্রাতরাশের এই সুন্দর সরাসরি আয়োজন, জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনাধর্মী অনুষ্ঠান গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি চ্যানেল 24-এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। যুক্ত হতে পারেন দর্শক আপনারাও। এই অনুষ্ঠানে যুক্ত হতে আপনারা দুটি মাধ্যম ব্যবহার করতে পারেন। একটি হলো টিভি স্ক্রিনের প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করুন, কিংবা আপনাদের মুঠোফোন থেকে চ্যানেল 24-এর ফেসবুক পেজের মন্তব্যের ঘরে আপনার জানতে চাওয়া বিষয়গুলি স্পষ্ট করে অল্প কথায় লিখে দিন। আমাদের আমন্ত্রিত আলোচক ইনশাআল্লাহ তাআলা আপনাদের সেই প্রশ্নাবলীর সহজ সমাধান দেবেন। আজকের এই পর্বে আমরা প্রতি পর্বে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি। তারই ধারাবাহিকতা আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা শুনব আত্মসমালোচনা, গুরুত্ব ও পদ্ধতি এই বিষয়ে। প্রিয় দর্শক শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই আমাদের আলোচকের কাছ থেকে আমরা আলোচনা শুনব যে আত্মসমালোচনা এটা কতটুকু জরুরি, ইসলামের দৃষ্টিতে তার গুরুত্ব কতটুকু। আমরা অনেক সময় নিজেরা শুধু আত্মসমালোচনা এটাকে আমরা করতে চাই না। কেউ যদি আমার সমালোচনা করে, ক্রিটিসাইজ করে, আমাকে আমার ভুলগুলি ধরে দেয়, শুধরিয়ে দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করে, কিংবা আমাকে ভালো পথের কথা গাইড করে, আমাদের কাছে আসলে সেটি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় এক এক সময় এক একজনের কাছে। আবার নিজেরা প্রশংসা বাক্য শুনতে আমরা খুব বেশি পছন্দ করে থাকি। ইসলাম আসলে এটিকে কিভাবে মূল্যায়ন করে, পাশাপাশি সালাফে সালেহিগণ আত্মসমালোচনা তারা কিভাবে করতেন, আর আত্মসমালোচনা না করার পরিণাম ভয়াবহ কি হতে পারে, এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনা আমরা শুনব আমাদের আমন্ত্রিত আলোচকের কাছ থেকে। আত্মসমালোচনার জন্য আমরা মানুষ বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকি। আমরা আত্মসমালোচনা করতে পারি ইমাম শাফি রাহিমাহুল্লাহ সেই ভাষ্যকে পুঁজি করে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি তো খুব সুন্দর করে বলেছিলেন, আকালুন নাসি মান তারাকা দুনিয়া কাবলা আন তুতরাকাহু, সবচেয়ে জ্ঞানী মানুষ তো সেই মানুষটা বুদ্ধিমান যেই মানুষটাকে দুনিয়া ছেড়ে দেওয়ার আগে সে দুনিয়াকে ছেড়ে দেয়। ওয়া আনারা কাবরাহু কাবলা আন ইউসকিনাহু, আর সেই ব্যক্তি সবচেয়ে বেশি বুদ্ধিমান যে ব্যক্তি তার কবরটাকে আলোকিত করে আমল দিয়ে, ভালো কাজ দিয়ে সেই কবরে নিজের বাসস্থান গড়ে নেওয়ার আগে, অর্থাৎ কবরে শায়িত হওয়ার আগে, মৃত্যুবরণ করার আগেই নিজের আমলের মাধ্যমে কবরটাকে আলোকিত করে যায়, সেই তো বুদ্ধিমান মানুষ। এবং তিনি বলেন, ওয়া আরদা রাব্বাহু কাবলা আন ইয়ালকাহু, আকালুন নাস, অর্থাৎ সবচেয়ে বিবেক সম্পন্ন বুদ্ধিমান মানুষ তো সেই মানুষটা যেই মানুষটা আল্লাহর সাথে সাক্ষাৎ করার আগে, আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার আগে সে নিজেই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার জীবদ্দশায় সন্তুষ্ট করে নিল, সেই তো বুদ্ধিমান মানুষ। এরপর ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বললেন, ওয়া সাল্লা আল জামাআতা ক্বাবলা আন তুসাল্লা আলাইহিল জামাআহ, ওই ব্যক্তি তো সবচেয়ে বুদ্ধিমান যেই ব্যক্তি নিজে জামাত সহকারে 5 ওয়াক্ত ফরজ অবধারিত সালাতগুলি আদায় করে। কখন? যখন তার মৃত্যুবরণ করবার আগে সে এই কাজগুলি করবে, মৃত্যুবরণ করার পরে তার জন্য মানুষ জানাজার সালাতের আয়োজন করবে, সেই জানাজার সালাত জামাত সহকারে আদায় হবে তার জন্য, কিন্তু সেই জানাজার সালাত অনুষ্ঠিত হওয়ার আগে সে যেন নিজের সালাতগুলিকে, ফরজ ইবাদতগুলিকে জামাতবদ্ধভাবে আদায় করে। এবং সর্বশেষ তিনি যে কথাটি বললেন সেটি আজকের আলোচনার সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। তিনি বললেন, ওয়াহাসাবা নাফসাহু ক্বাবলা আন তুহাসাবাহু, আর সেই তো সবচেয়ে বুদ্ধিমান মানুষ তার হিসাব নেওয়ার আগে যে নিজের হিসাব কষে নেয়। আমি প্রতিদিন কি করলাম, আমার উপর অর্পিত দায়িত্ব কি ছিল, এটা যদি কোনো একজন ব্যক্তি নিজেই সেলফ অ্যাকাউন্টেবল হয়, নিজে যদি সেটাকে হিসাব করে, তাহলে তার সারা দিনের হিসাবটা মেলানো সহজ হবে। কেউ যদি দৈনিক এরকম হিসাব মেনটেন করে তাহলে তার সাপ্তাহিক হিসাবটা সহজ হয়ে যাবে। সাপ্তাহিক যদি কেউ মেনটেন করতে পারে তাহলে মাসিক তার হিসাব সহজ হয়ে যাবে। মাস শেষে তাকে আর বেশি সময় নষ্ট করতে হবে না, কারণ তার ডেইলি বুক ব্যালেন্স তার করা আছে। আমরা যেভাবে বুক অফ ট্রেড অ্যান্ড ব্যালেন্সের কথা আমরা হিসাব করে থাকি, আমাদের হালখাতাগুলি বছরে একবার আমরা হিসাব করে থাকি, আমাদের আয় কতটুকু হলো, ব্যয় কতটুকু, আমার রিসিভেবল কতটুকু, পেয়েবলস কতটুকু আছে, আমাদের পাওনা দেওনার হিসাবগুলি আমরা করে থাকি বছরে একবার হালখাতার মাধ্যমে। ঠিক তেমনিভাবে আমরা যদি প্রতিদিনের হিসাব আমরা করে নিতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যখন আমাদের সাক্ষাৎ হয়ে যাবে, আমাকে যখন রব্বে করিমের সামনে আমার যাবতীয় কর্মের হিসাব দিতে হবে, তখন আশা করা যায় যে আমার হিসাব আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এই জন্যই তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বললেন, ওয়াহাসাবা নাফসাহু ক্বাবলা আন তুহাসাবাহু, সবচেয়ে বিবেক সম্পন্ন মানুষ তো সেই মানুষটা যেই মানুষটা তার হিসাব নেবার আগেই সে নিজের হিসাব নিজে কষে নেয়। আমরা আজকে আমন্ত্রিত মেহমানের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ তাআলা আত্মসমালোচনা, গুরুত্ব ও পদ্ধতি শীর্ষক বিষয় ইসলামের দৃষ্টিভঙ্গি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথে যুক্ত আছেন আমাদের প্রত্যেকের সুপরিচিত জন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের অনারেবল প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফদিলাতুল শেখ উস্তাজ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। হাইয়াকুমুল্লাহ। আফওয়ান, আমি অনেক কথা বলেছি শুরুতেই, আমি এবার আপনার কাছ থেকে জানতে চাইবো যে আত্মসমালোচনা ইসলামের দৃষ্টিতে তার গুরুত্ব কতটুকু আছে এই বিষয়ে। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আত্মসমালোচনার ব্যাপারে মাশাআল্লাহ আপনি খুব সুন্দর করে বলছিলেন, শুনছিলাম মন্ত্রমুগ্ধ হয়ে। আত্মসমালোচনা এটাকে আরবিতে বা কোরআন হাদিসের ভাষায় বলা হয় মুহাসাবাতুন নাফস, বা নিজের হিসাব নিজে গ্রহণ করা। ভালো হোক আর মন্দ হোক, প্রত্যেকটা কাজ শেষে, প্রতিটা জীবনের মোড়ে মোড়ে দাঁড়িয়ে মানুষ হিসেব মেলাবার চেষ্টা করবেন। একজন ব্যবসায়ী যেরকম তার ব্যবসার, একজন কর্মজীবী যেরকম তার কর্মের ভালো মন্দ দিকগুলো নিয়ে পর্যালোচনা করা ছাড়া তিনি যেরকম সামনে এগোতে পারেন না, একজন মানুষ ঠিক তেমনিভাবে তার জীবনের সার্বিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়পাত্র হওয়ার প্রশ্ন বলুন, আখিরাতের উন্নতি অগ্রগতির প্রশ্ন বলুন, জান্নাতের দৌড়ে এগিয়ে থাকার প্রশ্ন বলুন, ভালো মানুষ হওয়ার দৌড়ে সামনে থাকার প্রশ্ন বলুন, সব ক্ষেত্রেই তাকে আত্মসমালোচনা বা নিজের ব্যাপারে নিজের সঠিক এবং যথাযথ মূল্যায়ন করা ছাড়া তার আগানো কোনো দিনই সম্ভব নয়। আপনি যেমনটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বিখ্যাত উক্তি বর্ণনা করছিলেন, যে তিনি বলছিলেন যে তোমাদের হিসেব তো গ্রহণ করা হবেই, তার আগে আগে নিজের হিসাবটা নিজেরা নিয়ে নাও। অতএব প্রত্যেকটা পর্যায়ে এসে জীবনের আমাদের ভুল ত্রুটিগুলো নিয়ে পর্যালোচনা হওয়া উচিত। আমাদের যে সাধারণত মানুষের মধ্যে যে প্রবণতা থাকে সেটা হলো যে আমরা নিজেদের ভালোগুলোকে খুব বেশি স্মরণ করতে চাই, ভুল বিচ্যুতি সেগুলোকে আমরা না স্মরণ করতে চাই, না সেগুলোতে শিক্ষা গ্রহণ করতে চাই, না সেগুলো থেকে শিখে সামনের জন্য কোনো করণীয় প্ল্যানটি করতে চাই। এই টেন্ডেন্সিটা আমাদের মধ্যে খুব কম, এবং সেটার কারণেই কিন্তু আমরা বেশিরভাগ মানুষ পিছিয়ে থাকি। অতএব যে কোনো কর্মের পর আমাদের ভুলগুলো অকপটে স্বীকার করার মতো মানসিকতা এবং ভুলগুলো নিয়ে পর্যালোচনা থাকা, এটা সব ক্ষেত্রে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যেমন কোরআন হাদিসে বলা হয়েছে, তেমন জাগতিক ক্ষেত্রেও আমাদের আত্মসমালোচনা ছাড়া আমরা কখনো সামনে এগোতে পারবো না। সুন্দর করে বলছিলেন শেখ। আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন হলো, আমরা অনেক সময় নিজের প্রশংসা বাক্য শুনতে পছন্দ করি,
কেউ যদি আমার সমালোচনা করে কিংবা আমার কোনো ভুল ধরিয়ে দেয়, সেক্ষেত্রে এটাকে আমরা অবজ্ঞার চোখে দেখি কিংবা অনেক সময় আমরা এটাকে শত্রুতা ভাবাপন্ন মানসিকতার দৃষ্টিতে দেখি। ইসলাম আসলে এই বিষয়ে কি ফয়সালা দেয়? দেখুন, ইসলাম সম্পূর্ণ উল্টোটা বলে। আচ্ছা। অর্থাৎ কেউ সামনে প্রশংসা করলে সেটাকে ভালোভাবে না নিয়ে কেউ সামনে যদি কোনো ভুলের কথা বলে সেটাকে ভালোভাবে নিতে হবে, এটাই ইসলামের নির্দেশ। কেন এটা বলা হয় ইসলামে? দেখুন, সামনে যদি কেউ প্রশংসা করে তাহলে মানুষ অহংকারী হয়ে যায়, আর অহংকারী ব্যক্তি সবার কাছে ঘৃণিত থাকে। কেউ অহংকারী ব্যক্তিকে পছন্দ করে না। ব্যক্তি যখন নিজের গুণগান শুনে নিজে এবং তার প্রশংসা শুনতে থাকে একের পর এক, তখন সে নিজের ভেতরে নিজেকে অনেক বড় কিছু মনে করে থাকে। তখন আর তার মুড, তার অ্যাটিটিউড সব কিছুতে একটা পরিবর্তন আসে। এই লোকটা অন্য সবার কাছে অপ্রিয় হয়ে ওঠে ধীরে ধীরে তার অজান্তে। আচ্ছা। আর এর বিপরীতে তিনি যখন তার সামনে তার ত্রুটিগুলোর কথা শুনেন, তখন তার মধ্যে বিবেচনা বোধ কাজ করে, তার চিন্তাভাবনাগুলো জাগ্রত হতে থাকে, তিনি বিনয়ী হতে থাকেন। আর এটাই হলো সৌন্দর্য মানুষের, এটাই উপভোগ্য এবং সবাই তোর কাছে তখন তিনি প্রিয়পাত্র হয়ে ওঠেন। আমাদের সমাজটাতে আমরা চাই যে সবাই বিনয়ী হয়ে যাক, সবাই ভদ্র হয়ে যাক, কেউ অহংকারী না হোক। সেটাই যদি চাই তাহলে ইসলামের এই পলিসিতে আমাদেরকে আসতে হবে। অর্থাৎ সামনে প্রশংসা নয়, প্রশংসা করতে হবে পেছনে। আমরা কিন্তু উল্টাটা করি, আমরা সামনে আসলে একই ব্যক্তির প্রশংসা করে সেই লোকটাই আবার অগোচরে গেলে তার দুর্নাম করে বেড়াই। রাইট। যেটা যিনি করছেন তারও চারিত্রিক ত্রুটির কারণ, আর যার জন্য করা হচ্ছে বা যাকে কেন্দ্র করে করা হচ্ছে তার জন্য এটা ক্ষতিকর। আমি যদি কারোর সামনে প্রশংসা করি তাহলে এটা হলো অনেকটা তাকে যেটাকে বলা হয় তাকে খুশি করার, যে তৈলমর্দন যেটাকে বলা হয়, তেলায়ন যেটাকে বলা হয়, এই টাইপের চামচামি টাইপের একটা কাজ, যে সামনে প্রশংসা করে বেড়ালাম। একই লোক আমি যখন পেছনে গিয়ে তার দুর্নাম করছি তাহলে সেটা চগলখড়ি হচ্ছে, রীতিমতো কুটনামি হচ্ছে, যেটা খুবই ঘৃণিত একটা চরিত্র এবং কবিরা গুনাহ। আবার যার করছি তার সামনে প্রশংসা করে তাকে ধ্বংস করছি, অহংকারী করে দিচ্ছি, আবার তার পেছনে দুর্নাম করে পেছনে লোকদেরকে তার প্রতি আমি বিতৃষ্ণ করে তুলছি, সামাজিক অস্থিতিশীলতা তৈরি করছি। আর যদি আমি পেছনে প্রশংসা করতাম তাহলে লোকজন তাকে ভালো জানতো, সম্প্রীতি সৌহার্দ্য তৈরি হতো, আর সামনে তার ত্রুটি বলার কারণে তিনি বিনয়ী হতেন, আরও সৌহার্দ্য বাড়তো। সো এইটাকে পজিটিভলি দেখার খুবই বেশি প্রয়োজন, যে কেউ যখন সমালোচনা করছে তিনি যেই ইন্টেনশন নিয়ে করুক না কেন, আমার যদি সেখান থেকে নেওয়ার কিছু থাকে তো ডেফিনেটলি আমি সেটা নেওয়ার চেষ্টা করব, এবং এর মধ্য দিয়ে একজন মানুষ আল্লাহ তাআলার প্রিয়পাত্র যেমন হয়, মানুষের কাছে প্রিয়পাত্র হয়, এবং তার জীবনের সার্বিক উন্নতি অগ্রগতি সম্ভব হয়। জাযাকাল্লাহ খাইরান শেখ, আমরা খুব সহজে সুন্দরে ইসলামের দৃষ্টিভঙ্গি জানলাম এই বিষয়ে। আমরা ইনশাআল্লাহ তাআলা খুব গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে ফিরব, তবে তা একটা বিরতির পর। দর্শক দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। নিচ্ছে বিজ্ঞাপন বিরতি, ফিরব কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ তাআলা। অনুষ্ঠানের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবার মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। আজকের আলোচনার বিষয় আত্মসমালোচনা, গুরুত্ব ও পদ্ধতি। গুরুত্বপূর্ণ এই আলোচনায় আমাদের সাথে আজকে স্ক্রিনে আছেন ফদিলাতুল উস্তাদ শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান আস-সুন্নাহ ফাউন্ডেশন, ঢাকা। স্বাগত শেখ। আমরা চমৎকার কিছু প্রশ্নের সমাধান আপনার কাছ থেকে জেনেছি। এবার যে বিষয়টি আমার জানার ইচ্ছা আপনার কাছ থেকে, সেটা হলো আমরা অনেক সময় ভুল করি, ভুলটাকে আমরা ভুল স্বীকার করি না, বরং নিজের ভুলকে বাস্তবায়ন করবার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য ইনিয়ে বিনিয়ে নানা চল ছাতুরি পথ অবলম্বন করে থাকি। ইসলামের দৃষ্টির আলোকে যদি একটু বলতেন আসলে এটি হয়ে থাকে বেসিক্যালি অহংকারের কারণে। মানুষ যখন আমার ভুল হতে পারে, আমিও মানুষ, এই চিন্তার বাইরে চলে যায়, বা যখন নিজেকে অনেক কিছু মনে করে যে না আমার ভুল হতে পারে, এটা স্বীকারই করা যাবে না, তাহলে আমি ছোট হয়ে যাব, এই অহমিকা থেকে মূলত মানুষ এই আচরণটা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, তিনি বলেছেন যে অহংকার হলো আল কিবরু গামতুন নাস ও বাতারুল হক। অহংকার হলো মানুষকে পাত্তা না দেওয়া, মানুষকে ইগনোর করার মানসিকতা। কারোর সাথে আপনি কথা বলছেন, তা ভালো করে মনোযোগ দিয়ে কথা বলছেন না, তাকাচ্ছেন না, এটা অহংকার থেকে হয়। আর অহংকার আরেকটা বড় দিক হলো, যেটি আমরা মাত্র আপনি প্রশ্ন রাখলেন, অর্থাৎ সত্য জানার পরও সেটাকে অস্বীকার করা। ধরুন আমরা কোনো একটা বিষয় আলাপ করছি, আমি এটা ভুল করে বসেছি, তো এখন আপনি আমাকে যখন ভুলটা ধরিয়ে দিলেন, অথবা সামহাও আমি টের পেয়েছি যে আমি ভুল বলেছি, এখন সেটা আমি স্বীকার করলে যেহেতু আমার সেই অহমিকা আর থাকছে না,
বা আমার বড়ত্ব আর থাকছে না, আমি ছোট হয়ে যাচ্ছি বলে মনে করছি আমি, সেটা অবশ্য ভুল। কারণ মানুষ ভুল স্বীকার করা বা ভুল হওয়াটা এটা কোনো বড় ছোটোর বিষয় না, যে কোনো মানুষেরই ভুল হতে পারে। অতএব ওই জায়গা থেকে আমি সেটাকে ইনিয়ে বিনিয়ে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করছি, ঘষা মাজা দেওয়ার একটা চেষ্টা করছি, অন্য কথা ঘোরানোর চেষ্টা করছি। এই যে একটা প্রবণতা, এটি অহংকার থেকে আসে এবং খুবই ভয়াবহ একটা অপরাধ। শয়তানের যেটি ছিল, এই ভুলটা সৃষ্টি জগতে প্রথম করেছে ইবলিস। আচ্ছা, কারণ আপনি দেখবেন যে ইবলিস কিন্তু যখন আদমকে সিজদা করতে বলা হলো, আদমের সম্মানে সিজদা করতে বলা হলো, আল্লাহ তাআলা নির্দেশ করলেন, তখন সে অহমিকাবশত সেটাকে ডিনাই করলো। এরপর সে ভুলের সপক্ষে আবার কুযুক্তি দেওয়া শুরু করলো, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি তো তাকে সিজদা করতে পারি না, আমাকে তুমি আগুন দিয়ে। তুমি সৃষ্টি যার, তার নির্দেশ, তুমি কিসের সৃষ্টি এটা তো ম্যাটার না, তোমাকে কে সৃষ্টি করেছেন, তুমি কার দাস, তুমি নিজে এতদিন যার দাসত্ব স্বীকার করেছো, এখনো করছো, তিনি নির্দেশ করেছেন, এটি তো এনাফ ছিল তোমার জন্য। তুমি সেটা না করে আবার যুক্তি, খোলা যুক্তি দিচ্ছ, তার মানে আগে যে অন্যায় করে ফেলেছো ওইটাকে তুমি এখন মানে ওইটাকে তুমি জাস্টিফাই করার চেষ্টা করছো। মানুষ নিজের ভুলগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য এরকম নানান ছলছাতুরি আশ্রয় নিয়ে থাকে। এটা খুবই গর্হিত একটা মানবীয় চরিত্র। একজন মুসলিম ভালো মুসলিম হতে হলে তাকে এই চরিত্র এটার সংশোধন করতে হবে, তিনি ভুলকে ভুল স্বীকার করতে হবে। আমি এখানে প্রসঙ্গত আপনাকে বলে রাখি, ইসলামের ইতিহাসে যত বড় বড় মনীষী ছিলেন, আপনি তো নিশ্চয়ই জানেন, আমাদের সমাজ দর্শকদের উদ্দেশ্যে বলা, যে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া সাহাবায়ে কেরামেরও ভুল হয়েছে, কিন্তু সেই ভুলগুলো তাদের পার্সনের ভুল হয়েছে, ব্যক্তি বিশেষের কোনো বিষয়ে ভুল হয়েছে। সেই ভুলগুলো যদিও সমালোচনা করা আমাদের নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু ভুল হয়েছে, এটা আমাদের আহলে সুন্নাত জামাতের আকীদা। কিন্তু সেই ভুলকে তারা কারেকশন করেছেন, সাথে সাথে কারেকশন করেছেন। আপনি দেখবেন একজন সাহাবীর জীবনে কোনো ভুল হয়ে গেলে তাদের তওবার যে দৃষ্টান্ত, সেটা মানব ইতিহাসের সবচেয়ে সেরা দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন। শুধু তাই নয়, এরপর আপনার তাবেঈন, ইসলামের ইতিহাসে মহান মনীষীগণ, যত বড় বড় ব্যক্তিত্ব ছিলেন, এমনকি প্রসিদ্ধ চার মাযহাবের প্রণেতাগণ, তাদের কিন্তু জীবনে বহু ভুল হয়েছে। ভুল হয়েছে আমি বলছি এ অর্থে যে ওনারা নিজেদের অনেক অবস্থান থেকে সরে এসেছেন। আগে একটা কথা বলেছেন, পরে বলেছেন না, আমি আমার আগের কথা থেকে আমি প্রত্যাহার করছি, আমি এই মতটা আমি এখন পোষণ করছি। এই যে ব্যাপারটা, এটা কিন্তু ইসলামের সৌন্দর্য। এখন আমরা দেখা গেল, আমি ধরুন একজন হুজুর মানুষ, কোথায় একটা কথা বলে ফেলেছি, বলছি, এখন আবার প্রত্যাহার করলে মান সম্মান থাকে না, আমি ওইটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছি। খুবই গর্হিত একটা বিষয় এটা। রাজনীতি বলেন, ধর্মীয় সেক্টর বলেন, সব ক্ষেত্রে, এমনকি ব্যক্তিগত পর্যায়ে বলেন, সব ক্ষেত্রে এটার চর্চা ব্যাপক আকার হয়ে থাকে। অকপটে ভুল স্বীকার করতে পারা, এটা অনেক বড় একটা মানবিক গুণ। অনেক সুন্দর করে আপনি বলেন। আমার শেষে শুধুমাত্র অল্প কিছু কথা জানার আছে, সেটি হলো আলবানী রাহিমাহুল্লাহ তিনি দুর্বল হাদিসগুলি এবং সহিহ হাদিসগুলিকে আলাদা করেছেন, অর্থাৎ অশুদ্ধ বানোয়াট হাদিসগুলিকেও তিনি আলাদা করে ফেলেছেন। তিনি কি জীবনে কোনো ভুল করেছেন কিনা, কিংবা সেটা শুধরে নিয়েছেন কিনা? জি, সমস্ত মনীষীরাই এই কাজ করেছেন। শেখ আলবানী রহমতুল্লাহ যার কথা বললেন, সমকালীন যুগের মুহাদ্দিসদের মধ্যে সবচেয়ে সেরা এবং খুব পরিচিত একজন মানুষ ছিলেন। মানুষ মাত্র প্রত্যেকেরই ভুল হয়, আলবানী রহমতুল্লাহ বহু ভুল ছিল, এবং তার ভুলগুলোকে একটা বই, বেশ সম্ভবত 4 ভলিউমে, 4 বা 2 ভলিউমে, মোটা ভলিউম, আমি বইটা কিনেছি, তারাজুআতুল আলবানী নামে। এই ভলিউমে কয়েক শত পৃষ্ঠা শুধুমাত্র তার নিজের জীবনের আগের সিদ্ধান্ত থেকে সরে আসছেন এরকম বিষয়গুলোকে একসাথ করেছেন। কত বড় মানুষ, এরপরও এটাতে তারা কোনো কার্পণ্য করেন। এখানে একটু প্রসঙ্গত বলে রাখি, আমি মানুষ হিসাবে বিভিন্ন প্রশ্নোত্তর দেই, কথা বলি, যেগুলো আমার কাছে ভুল হয়েছে বলে মনে হয়, এগুলোকে সাথে সাথে প্রত্যাহার করে আমাদের ইউটিউব চ্যানেলে একটা আলাদা প্লে লিস্ট করেছি, এরকম যে আমাদের ভুলগুলো, যাতে করে আমাদের যারা দর্শক ফলোয়ার আছেন, তারা আমাদের কোনো ভুল থাকলে সেটাও যাতে কারেকশন করে নিতে পারে। খুব সুন্দর করে বলেছেন, জাযাকাল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, আত্মসমালোচনা, গুরুত্ব, পদ্ধতি বিষয়ে আলোচনা আজ এই পর্যন্তই। গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধানের পরবর্তী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।